আইপিএল মানেই উত্তেজনা, আইপিএল মানেই উন্মাদনা। কিন্তু 5ই এপ্রিল রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর চেন্নাই সুপার কিংস মুখোমুখি, গ্যালারির হলুদ ভিড়ে কোথাও যেন একটা শূন্যতা ছিল। একটা নাম যা শোনার জন্য কান পেতেছিল হাজার হাজার মানুষ, কিন্তু সেই নামটা সেদিন টিম লিস্টে ছিল না। হ্যাঁ, আমি কথা বলছি মহেন্দ্র সিং ধোনির। খেলা শুরু হলো, টস জিতে আরসিবি ব্যাটিং নিল। আর কি ব্যাটিং! টিম ডেভিড, দেবদত্ত পাডিক্কাল আর ফিল সল্ট মিলে সিএসকে বোলারদের ওপর দিয়ে যেন বুলডোজার চালিয়ে দিলেন। 250 রান। টি-20 ক্রিকেটে এই পাহাড় সমান রান তাড়া করতে গেলে একটা বিশেষ মস্তিষ্ক লাগে, একটা বিশেষ শান্ত মাথার ফিনিশার লাগে। সিএসকে সমর্থকরা ডাগআউটের দিকে বারবার তাকাচ্ছিল, যদি একবার মাই ভাই প্যাট করে বেরিয়ে আসতেন। 2026 আইপিএল এখনও পর্যন্ত একটা ম্যাচও খেলেননি ধোনি। সেদিন যখন সিএসকের উইকেট একের পর এক পড়ছিল, তখন কমেন্টারি বক্সে একটাই কথা বারবার উঠছিল, ধোনি থাকলে হয়তো আজ ম্যাচটা অন্যরকম হতো। সরফরাজ খান চেষ্টা করেছিলেন 50 রানের এক অনবদ্য ইনিংস খেলে, কিন্তু 251 রানের লক্ষ্যটা সেদিন হিমালয়ের মতো বড় মনে হচ্ছিল। শেষ পর্যন্ত 43 রানের হার মানতে হলো চেন্নাইকে। টানা 3টে ম্যাচ খেলল সিএসকে আর 3টেই হার। পয়েন্ট টেবিলের একদম নিচে এখন আমাদের প্রিয় ইয়েলো আর্মি। এখন আইপিএলের সফলতম অধিনায়কের অভাবটা হাড়ে মাফে টের পাচ্ছে সিএসকে ম্যানেজমেন্ট। ফিনিশার হিসেবে ধোনি নেই, আর মেন্টর হিসেবে মাঠে তার অভাব সিএসকে রণকৌশলকে যেন এলোমেলো করে দিচ্ছে। ক্রিকেট মানেই হার জিত, কিন্তু ধোনিহীন সিএসকে যেন প্রাণহীন একটা শরীর। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, আর কতদিন? মাই ভাই কি এই মরশুমে একেবারে মাঠে নামবেন না, নাকি আমরা ধোনিহীন সেই বিখ্যাত ফিনিশ ছাড়াই এই আইপিএল পার করব? আপনার কি মনে হয় ধোনি টিমে থাকলে 3টি ম্যাচের মধ্যে যে কোনো 2টি বা 1টি ম্যাচও জিততে পারত? কমেন্ট করে অবশ্যই জানান।